482, 482, একটু মনোযোগ দেন সবাই। এইটা হচ্ছে, এবার হচ্ছে দিনের শেষে আমরা কিন্তু আজকে কোর্ট কাছারিতেই ঘুরতেছি। আমরা কিন্তু আলোচনায় দিন শেষে কোর্ট কাছারিতে ঘুরতেছি, সেই শুরু থেকেই আমরা আজকে কোর্টেরই কার্যক্রম দেখতেছি। আমরা কিন্তু আসলে সত্যি কোর্টে আছি। যে যত কথা বলেন, আমি কোর্টে আছি, আপনারা আছেন কিনা জানি না। এখন মনটাকে আসামি নিয়ে আসতেছি, সার্চ করতেছি, গাড়িতে উঠাইতেছি, ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতেছি, মালখানায় যে যাচ্ছি, ব্লা ব্লা ব্লা। তো এখন যেটা হচ্ছে, দিনের শেষে লক আপ থেকে জেলে প্রেরণের বন্দীদের তল্লাশি করব। আগে ছিলাম কোর্টের থানা থেকে নেওয়া যার কোর্টে প্রবেশের তল্লাশি, মাল লক আপের আগে তল্লাশি, এবং কোর্টে প্রবেশে গিয়ে। বাট এখন হচ্ছে, দিনটা শেষ হয়ে যাবে, লক আপ থেকে জেলে প্রেরণের সময় কি কি তল্লাশি করবে। সারাদিন শুধু তল্লাশি, কারণ এগুলো সিকিউরিটি দরকার আছে। এই কারণ হচ্ছে, এই বিধানগুলো তো 1943-তে যারা করেছেন, হ্যাঁ, মানে এরা তারা চিন্তা ভাবনা করেই করছে যে আসলে এই ফেজ গুলো হবে। আসলে এই এই বিধানগুলো সঠিকভাবে আমরা বাস্তবিক যা করি তাই এই পিআরবির সাথে সম্পৃক্ত। আমার মনে হয় যে বাস্তবিক ক্ষেত্রে আহ, কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই ম্যাচ নাও করতে পারে, কিন্তু যেগুলা করা হয় একেবারেই একেবারে কম্পালসারি, যেগুলা না করলেই নয়। তো যাই হোক, আমরা জানি সব। তো দিন শেষে কোর্ট হাজত থেকে জেলে যখন প্রেরণা করবে, বন্দীদের তল্লাশি কিভাবে করবে। দিনের কার্যক্রম যখন শেষ হবে, 83 কি অর্থাৎ বাদ যখন নাকি টাইম শেষ স্যার? হয়ে যাবে। বুঝি নাই। স্যার, 484। 83 কি বাদ দিস? হ্যাঁ হ্যাঁ, 83 দরকার স্যার। নেই। দরকার নেই, 484 বাদ দিয়ে দিচ্ছি। 484, দিনের কার্যক্রম শেষে কোর্ট হাজত হতে লক আপ থেকে বন্দীদের যখন জেলে পাঠানোর পূর্বে হাজত রেজিস্ট্রারের দায়িত্বরত কর্মকর্তা, হাজত রেজিস্ট্রারের দায়িত্ব যিনি সকল বন্দীকে ভালোভাবে তল্লাশি করবেন, যে হাজত রেজিস্ট্রার। এই তল্লাশি এসকর্ট দলের দায়িত্বপ্রাপ্ত যারা থাকবে কর্মকর্তার উপস্থিতি সম্পন্ন করতে হবে, যে আমরা এসকর্ট দলে কারা কারা আছে নিয়ে যান আসেন। তল্লাশি সম্পন্ন হওয়ার পর উভয় কর্মকর্তা, এই যে এক হচ্ছে রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আর হচ্ছে এসকর্ট দলের দায়িত্ব কর্মকর্তা, এই উভয় কর্মকর্তা হাজত রেজিস্ট্রার দায়িত্ব কর্মকর্তা কি করবে, এসকর্ট দলের দায়িত্ব হাজত রেজিস্ট্রার এই মর্মে প্রত্যয় দিবে, একটা সার্টিফিকেট প্রত্যয়ন দিবে যে বন্দীদের যথাভাবে তল্লাশি করা হয়েছে, এবং এদের কোনো শরীরে দাগ যাই থাকুক না, এটা একটা সার্টিফিকেট করবে যে আসলে এদের কোনো যথাভাবে তল্লাশি করা হয়েছে। সহজভাবে যদি নিয়ে আমরা, দিন শেষে বন্দীদের আদালতের হাজত থেকে জেলে পাঠানোর আগে আগে নিরাপত্তার স্বার্থে আবার পুনরায় তল্লাশি করা বাধ্যতামূলক। বাধ্য না, কি করতে হবে? করতে হবে সকল বন্দীদের ভালোভাবে তল্লাশি করবেন, তল্লাশি স্কট অফিসারের উপস্থিতি করতে হবে, এবং তল্লাশি শেষে দুই কর্মকর্তা হাজত রেজিস্ট্রের সনদ দিতে হবে। এটা হলো মূল কথা 484-তে। কেন এই নিয়ম? নিয়ম হচ্ছে বন্দীদের কাছে কোনো অস্ত্র, নিষিদ্ধ বস্ত্র, অনুমোদিত জিনিস আছে কিনা নিশ্চিত করার জন্য। কারণ কেউ দায় কেউ কারা নিবে না, কখন কোন ইনসিডেন্ট হয়। জেলে পাঠানোর পূর্বে নিজ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই নিয়মটা করা, অর্থাৎ ভবিষ্যতে কোনো অভিযোগ বা দায়বদ্ধতা, দেখা গেছে এক জায়গায় কোনো একটা আঘাত আহত হয়েছে বা একটা দাগ পাওয়া গেছে শরীরে থেকে, কে মারছে, একটা হেফাজতের বিষয় থেকে, পুলিশ হেফাজতের একটা বিষয় থেকে যায়। এই জন্যই যে কোনো অভিযোগ দায়বদ্ধতা নির্ধারণের জন্য লিখিত প্রমাণ সংগ্রহ করার জন্য এই 484 বিধান করা হয়েছে। অর্থাৎ আমরা আগে পরে যে তল্লাশি গুলো দেখলাম, 484 স্পেসিফিক ভাবে দুইজন ব্যক্তির কথা বলছে। একজন হচ্ছে রেজিস্ট্রার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, হাজত রেজিস্ট্রার, আর হচ্ছে স্কট দলের দায়িত্বকর্তা, এবং স্কট দলের দায়িত্বকর্তা হাজত রেজিস্ট্রার দায়িত্ব কর্মকর্তাও তাকে একটা সার্টিফিকেট দিবে যে এই কমপ্লিট আছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে 484 কথা বলছে। এটা সর্বশেষ বলছে যে হাজত থেকে জেলে পাঠানোর সময় সে তল্লাশিটা বিধান করবে। তাহলে দিনের শেষে জেল পাঠানোর আগে বন্দীদের তল্লাশি কে করবেন? হাজত রেজিস্ট্রার দায়িত্ব কর্মকর্তা। বন্দীদের তল্লাশি কার উপস্থিত করতে হবে? স্কট দলের দায়িত্ব করতে হবে, যিনি 703-এ আমরা যেটা পড়েছি। তল্লাশি শেষে কোথায় প্রত্যয়ন করতে হবে? হাজত রেজিস্ট্রার প্রত্যয়ন করবে। প্রত্যয়নে কারা স্বাক্ষর করবে? হাজত রেজিস্ট্রার দায়িত্ব কর্মকর্তা, স্কট দলের দায়িত্ব উভয়ই করবে। উভয়ই করবে, কারণ তার সামনেই করবে। 484 প্রধান উদ্দেশ্য কি? জেল প্রেরণের পূর্বে নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে আমরা মনে রাখার জন্য যেটা দেখবো, জেলে পাঠানোর আগে তল্লাশি করবে স্কটের অফিসার উপস্থিতিতে, এবং হাজত রেজিস্ট্রার সনদ দিবে। মূল পয়েন্ট কি? দিনের শেষে জেল পাঠানোর আগে তল্লাশি বাধ্যতামূলক। হাজত রেজিস্ট্রার দায়িত্বরত কর্মকর্তা তল্লাশি করবেন, এসকর্ট অফিসার উপস্থিত থাকবেন, সবসময় খেয়াল রাখবেন। উভয় কর্মকর্তা হাজত রেজিস্ট্রারের প্রত্যয় প্রদান করবেন। তাহলে এই ছিল মোটামুটি 484। এখন আমরা স্থানান্তর করব